একটা ইরাপশন কেস আমি দেখাতে চাচ্ছি। যেহেতু অনলাইনে জুনিয়রদেরকে শিখাই, সেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা না শিখালে সম্ভবত অনেক জুনিয়ররা পদে পদে ভুল করবে। যেরকম একটা ছোটোখাটো ভুল আমার নিজেরই হয়ে গেছে মনের অজান্তে, এরকম যদি একটা ভুল হয় তাহলে কিন্তু ছোট থেকে বড়, বড় থেকে বড় হতেই থাকবে। আমি দেখাই, এই ছেলেটি সালমান দীর্ঘদিন আগে তার ইরাপশন, শরীরে অনেকগুলো বয়েল এবং ছোটো মানে স্ক্যাবিসের মতো বড় ধরনের এরকম অনেকগুলো ছিল। দীর্ঘ সময় ধরে আমি তাদের চিকিৎসা করেও কোনো ফলাফল পাচ্ছি না। এক পর্যায়ে আমি হাল ছেড়ে দিছি। পরবর্তীতে এরা অ্যান্টিবায়োটিক, মলম যা করার তা করছে। মোটামুটি ছেলেটি ভালো, বছরখানিক ভালো। কিন্তু এরপরে চাপা পড়া ইরাপশনগুলো বড় আকারে, ফোঁড়া আকারে 1 বছর পরে এগুলো বের হলো। সে আবার অ্যান্টিবায়োটিক, মলম চিকিৎসা চলছিল, কিন্তু ছেলেটি ভালো হচ্ছিল না। অবশেষে তার মা আমার কথা মনে পড়েছে, আমার কাছে সে আবার নিয়ে এসেছে। দেন আমি তাকে গত 13/2, এই যে 13/2 অর্থাৎ ফেব্রুয়ারিতে 25-এ আমি তাকে ট্রিটমেন্ট করেছিলাম। মার্কুরিয়াস সোলোবিলিস 0/1, 2, 3 পাওয়ার আমি দিয়েছি। ছেলেটি মোটামুটি সুস্থ দিকে এসছে। এরপরে 1/3/25-এ মার্কুরিয়াস সোলোবিলিস 4, তারপরে 11/3/25-এ সেম মেডিসিন পাওয়ার বাড়িয়ে মার্কুরিয়াস 5, তারপরে 5/5/25-এ সেম মেডিসিন পাওয়ার বৃদ্ধি করে মার্কুরিয়াস সোলোবিলিস 6 এবং 7। ছেলেটি অনেক ভালো, মোটামুটি ফোঁড়া টোড়া বিসিটিসি অনেকগুলো সুস্থ হয়ে গেছে, স্বাভাবিক জীবন, লেখাপড়া চলছে, ভালো আছে। কিন্তু গণ্ডগোলটা কোথায় হলো? গণ্ডগোলটা হয়ে গেল 4/6/25-এ, চলতি মাসের 4 তারিখে, অর্থাৎ ঈদের 2-3 দিন আগে, কোরবানি ঈদের 2-3 দিন আগে গণ্ডগোলটা বেজে গেছে। ভালো চিকিৎসা চলতেছিল, এইখানেই ডাক্তার অনেক সময় ভুল করে যে 3য়বার, 4থবার, 5মবার যদি পেশেন্ট আসে তাহলে সে ভাবে যে আগের মেডিসিন হয়তো একটু চেঞ্জ করতে হবে। নো, এখানে স্যার বারে বুঝায়, আমাদের স্যার যিনি রবিন বর্মন স্যার, আপনার প্রজেক্টে, আপনার দোকানে, আপনার প্রতিষ্ঠানে যে স্টাফ কাজ করে সে মালিকের মন খুশি রেখে কাজ করে এবং নিয়মিত দায়িত্ব পালন করে চলে, তাহলে আপনি তাকে পাল্টাবেন কেন? সে তো কাজ করতেছে, তার তো কোনো অপরাধ নাই, ভুল নাই, নিয়মিত কাজ করে, রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করে, তাকে আপনি চেঞ্জ করবেনটা কেন? ঠিক একইভাবে মার্কুরিয়াস সোলোবিলিস কাজ তো করছে, 0/1, 2, 3, 4, 5, 6, 7 কাজ তো করছে। কিন্তু এই যে মার্কুরিয়াস সোলোবিলিস অলরেডি 8 এবং 9 এবং 10 লিখে এটা একটান দিয়ে কেটে দিয়ে তারপর আমি তাকে প্রেসক্রাইব করেছি 8টি। ফলাফল হলো রোগ আরও বেড়ে গেছে। দেখাও, এই যে প্রথমত এগুলো দেখে, এই যে ইরাপশন, আবার এই যে ছোটোখাটো বিসি, পুঁজ, ওই 2 বছর বা 3 বছর আগের সেম কোয়ালিটির বিসিগুলো আবার উঠছে। ওই পা দেখাও, সেম। হাতে দেখাও, আঙ্গুল ধরে দেখাও, সেম অবস্থাগুলো আবার হলো। যদি আমি মার্কুরিয়াস সোলোবিলিস 8, 9, 10 দিয়ে দিতাম তাহলে কিন্তু এই পরিস্থিতির শিকার ছেলেটি হতো না। ভুলটা বা গণ্ডগোলটা হলো কি, এখানে তার এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশনটা যেটা ছিল এবং তার যে মেন্টাল কন্ডিশনটা যেটা ছিল, ওটা আমাকে ডাইভার্ট করে ফেলে। আমার মেন্টাল অ্যাফেয়ার্সের উপর আমার একটা দারুণ একটা প্রভাব ফেলে। সঙ্গে সঙ্গে আমি মার্কুরিয়াস সোলোবিলিস থেকে সুইচ করে বা শিফট করে আমি 8টিতে চলে এসেছি। এটাই হলো গণ্ডগোল, ভুল ছিল। অতএব আমরা যারা জুনিয়ররা আছি তাদেরকে আমরা এটাই শেখাতে চাই, যেই ওষুধটা কাজ করে যাচ্ছে সেই ওষুধটা চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ওষুধ চেঞ্জ করা যাবে না।
শুধু পাওয়ার বৃদ্ধি হবে, ওষুধ চেঞ্জ করা যাবে না। যেরকম আজকের আমি একটা সালফারের রোগী 0/1 থেকে শুরু করে একেবারে 24 পর্যন্ত, আজকে দীর্ঘ 8 থেকে 10 মাস পর্যন্ত তার চিকিৎসা চলতেছিল, আমি ওষুধ চেঞ্জ করিনি। তার ইনসমনিয়া ছিল এবং চর্মরোগ ছিল কঠিন। চর্মরোগ ভালো হয়ে গেল, কিন্তু তার ইনসমনিয়া মানে হলো ঘুম আসে না, সারাটা রাত এপাশ ওপাশ করে, বছরকে বছর কোনো ঘুম নাই, এমনকি ঘুমের ট্যাবলেট খেলে পর্যন্ত তার ঘুম নাই। কি অশান্তি, কি কঠিন একটা প্যাথেটিক লাইফ। তখন আমি তাকে অভয় দিলাম, যখন আপনার সালফার মেডিসিনটার 21-22 এই পাওয়ারে চলে যাবে, তখন দেখবেন আপনার ঘুম হবে। ঠিকই আজকে সে এসেছে এবং তার সে অভিজ্ঞতাটা আমাদেরকে জানিয়েছে। হ্যাঁ, তার প্রচণ্ড খুব ভালো নিদ্রা হচ্ছে, ঘুম হচ্ছে। তাহলে বোঝা গেল যে যে ওষুধটা কাজ করবে সেই ওষুধটা কোনো অবস্থাতেই চেঞ্জ করা যাবে না, চূড়ান্ত পর্যায়ের ফাইনাল হওয়ার আগ পর্যন্ত। তাহলে এখানেই আমাদের ভুল। আমরা এভাবে আর কখনো মোটিভেটেড হব না। আমরা রুগীর কথায়, রুগীর এক্সপ্রেশনের দ্বারা মোটিভেটেড হব না এবং নানানভাবে আমরা ঢলে পড়ব না। রুলস অ্যান্ড রেগুলেশন এবং নিয়ম কানুনের উপর আমরা অটল থাকব। তাহলে আজকে আমি 8টি তো বাদে অলরেডি, আমি তাকে পুনরায় মার্কুরিয়াস সোলোভেলিস 8, 9, 10 পাওয়ারে আজকে আমি তাকে প্রেসক্রাইব করব।